এভরিওয়ান, আজকে আমি সকাল সকাল স্নান করে শ্যাম্পু করে চলে এসেছি। কারণ তোমরা সবাই জানো আজকে হচ্ছে 8ই জুন, আজকে হচ্ছে মাসিক জন্মাষ্টমী। অনেক বছর পরে জন্মাষ্টমীটা আবার এসছে। তো আমি আমার গোপু সোনাদের জন্য একটু চেষ্টা করেছি কিছু করার। প্রথমে তাদেরকে স্নান টান করিয়ে নেবো ভালো করে। তো চলো তোমরা ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকো। একটু লেন্দি হতে পারে, এটা আমি মিনি ব্লগ হিসেবেও কিছুটা দেবো, আর বাদ বাকিটা আমি বড় ব্লগ হিসেবে দিয়ে দেবো। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। আর তো আমি এখানে সবাইকে নামিয়ে নিয়েছি ওপর থেকে, শুধু বড় গোপালটা ওপরে আছে, বড় গোপালের গাটা ওখানে মুছিয়ে দেবো। আর এখানে আমি দুধ, মানে কাঁচা দুধ, তারপর দই, একটু মধু, আর একটু ঘি, আর এখানে হচ্ছে চন্দন আছে, আর গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। আমার গোপোষণা এই ড্রেসটা পরবে, নতুন ড্রেস। আর ছোটো গোপোষণাটা হচ্ছে সেটা হচ্ছে আমার বৌদিরা বাড়িতে নেই, তাই আমাকে কদিনের জন্য গোপাল আমার কাছে এসেছে সেবা নিতে। তো আমি সেই জন্য আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি। গোপালটাকে সাজিয়ে আমি ওপরে সিংহাসনে রেখে দিয়েছি। এবার আমার এই ছোট্ট বাচ্চাটাকে এবার সাজাবো। চলো আমি এবার গীতা পড়ে নিই, তারপর তোমাদের সাথে আবার গোপোষণার সবটা শেয়ার করব। তো আজকে গোপালের জন্য মা দুপুরে জন্য একটু পায়েস করে দিয়েছে, তো সেটাই এখন গোপালকে আমি দেব। দেখা যাক গোপালের কেমন লাগে। আমি এখন গোপালের শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করব। আমি আমার ক্ষমতা গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন, অজামিলে নাম রাখে দেবনারায়ণ, পুরনন্দ নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু। আজকে রাতে গোপালের জন্য একটু লুচি আর একটু আলু ভাজা করেছি, সেটাই গোপালকে এখন দেবো।